ভালো করে শোনো, কান লাগাও। যখন কোরআন থেকে তোমাদেরকে আলোচনা করা হবে তখন তোমরা দুইটা কাজ করতে হবে। এই ফর্মুলা মেসেজ দিয়েছেন যিনি, তার নাম কি? জোরে বলেন। আল্লাহ ডাকতে বলেন, এক নাম্বার হলো ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। নাম্বার 1 হলো চুপ থাকা লাগবে। 2 নাম্বার হলো মনোযোগ সহকারে কথাগুলি শোনা লাগবে। আমি আপনাদের বলি, বলেন তো কাজ কয়টা করার কথা বলছে আল্লাহ? জোরে, জোর হলো না, আওয়াজ দিয়া। 1 নাম্বার, আওয়াজ দেন আরো জোরে, জোরে বলেন, জোর হলো না। 2 নাম্বার, চুপ থাকা লাগবে। কেমন চুপ থাকা লাগবে? উদাহরণ দিয়েছেন, কিতাবের মধ্যে আসছে। আমরা ওই যে ফাজাইলে আমল কিতাব দেখি, মসজিদের মধ্যে আছে না, পড়েন না আপনারা? ওই জায়গায় দেখবেন হাদিস নিয়ে আসা হয়েছে। আল্লাহর নবীর সামনে যখন সাহাবায়ে কেরামরা বসতেন, আলোচনা শুনতেন, পাখিরা এসে মাথার উপরে বসতো। সাহাবায়ে কেরাম নড়তো না। এইভাবে আকর্ষণ করে, যেমন করে গুলি করে টার্গেট নেয়, যেন কোনোভাবে মিস না হয়। মিস হইলে নিজের জীবন যাবে। এগুলা মহাবিশ্বময় কোরআনটা শুনবো। কার কথা বলে? আল্লাহর কথা। কার কথা বলে? নবীর কথা শুনবো। এর চেয়ে কি আপনার ওই ঘোরাঘুরির দাম বেশি? এর চেয়ে কি আপনার গল্প আর কথার দাম বেশি? আল্লাহ বলছে, দুনিয়াতে আমার চেয়ে দামি কোনো কথা নাই, হয় নাই, কিয়ামত পর্যন্ত হতে পারে না। এ নবীর উম্মতরা, কান লাগাও। এইখানে এখন যারা বসছি, খোঁজ নিয়ে দেখেন, অনেক দূর থেকে কষ্ট করে পায়ে হেঁটে সাইকেল নিয়ে আসছে, কিন্তু মসজিদে যেইখানে মাহফিল হচ্ছে এর পাশের বাড়ির লোক কপালে জোড়ে নাই। কাল সকালে বাড়ি যাওয়া করবেন, কথা বলেন। বোঝা গেল কপাল লাগবে, নসিবে থাকা লাগবে। নসিবে যদি না থাকে, চিল্লা কি মার্কেট পাওয়া যাব? কথা কয় না? এই জন্য কপালে থাকা লাগবে। এখন যাদের মা নাই, বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, চাতক পাখির মতো আপনার মা আপনার দিকে তাকায় আছে, বাবা ওই তাকায় আছে। বেটা খবরদার, আখিরি মোনাজাতের আগে উঠবি না, আমার জন্য একটু কাঁদবি। আল্লাহর কাছে দুহাত তুলে, আমার জন্য কিছু নিয়ে আসি নাই রে, যা করছি সব তোর জন্য। এ ছেলে, এ আমার কলিজার টুকরা রে, দুনিয়ায় ব্যবসা বহু করতে পারবি, টাকা পয়সা বহু ইনকাম করতে পারবি, বহু রাত ঘুমাতে পারবি, এরকম বাগান প্রতিদিন সাজবে না, একবার সাজছে, হয়তো আগামী বছর আবার হবে। আজকে যারা বসছেন, নিঃসন্দেহে মনে রাখেন, আল্লাহর নবী বলেছে, কেউ যদি শুরু থেকে আখিরি মোনাজাত পর্যন্ত থাকে, ওর আমল নামায় 50 লক্ষ নিচে নেকি লেখা হতেই পারে না। কয় লক্ষ? 50 লক্ষ নেকি আল্লাহ আপনার আমল নামায় দান করবে। মুসলমান, এই ভাগ্যটা ঘুরে বেড়াইলে দোকানে থাকলে হবে? আওয়াজ দিয়া বলেন হবে? এবার আমি আপনাদের বলি, বলেন তো, সেই নবীর উপরে আল্লাহ 30 পারা ভলিউম কোরআন নাজিল করেছেন, ওই নবী রাত জেগে জেগেও কোরআন শুনছে, শুনে নাই? উনিও শুনছে। ওই দিকে আমি যাব না। আমি একটা জিনিস চিনাবার জন্য কয়েকটা কথা বলবো। 1 নাম্বার, ব্রিটিশ মিউজিয়াম, ইংল্যান্ডের একটা জাদুঘর, গোটা বিশ্বের বর্তমান সময়ের বড় জাদুঘর। সেখানে ঢুকতে গেটের মধ্যে লেখা আছে, পৃথিবীর শ্রেষ্ঠ বাবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ ভাই, কথা বলেন না কেন আপনারা? নবীর কথা শুনছেন, আপনাদের কি মন খারাপ লাগতেছে? বুঝতেছি না। বড় পৃথিবীর শ্রেষ্ঠ বাবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীর শ্রেষ্ঠ সমাজকারক, শ্রেষ্ঠ নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আমি আপনাদের প্রশ্ন করি, এই জাদুঘরটা কি আমার মুসলমানদের না খ্রিস্টানদের?
কার? ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম জাদুঘর, ব্রিটিশদের, মুসলমানদের নয়। ওরা লেখলো পৃথিবীর শ্রেষ্ঠ বাবার নাম মুহাম্মদ। ওরা লেখলো সমাজকারক প্রথম নাম্বার মুহাম্মদ। এক, লাভ করতেছেন? শুধু তথ্যগুলো মনে রাখেন। 2 নাম্বার, খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত মাইকেল এইসহার্ট। দ্য 100 বইটি লেখার সময় গোটা বিশ্বের সকল সাহিত্যিক, দার্শনিক বড় বড় লাইব্রেরিতে সফর করেছে। সফর করার পরে একটা বই লিখেছে দ্য 100। বইটি লেখার আগে সবগুলি সফর করার পরে বইটা যেদিন উন্মোচন করবে সমস্ত সাংবাদিকদেরকে ইনভাইট করলেন, দাওয়াত করলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছে, স্যার কত টাকা ঘুষ খাইছেন? কি কারণে মুসলমানদের নবী মুহাম্মদের নাম লিখছেন? আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন মুসলমান যারা আর যাই হোক নবীর জন্য একটা মায়া আছে না নাই? ওরে আল্লাহর গোলামরা, স্বল্প সময় কান লাগান। মাইকেল এইসহার্ট বলছে, সাংবাদিক বন্ধুরা, আমি জানি তোমরা আমাকে এমন প্রশ্ন করবা, কারণ আমি জানি আমি একজন অমুসলিম যদি একজন আওয়ামী লীগ করে, তাকে যদি বলা হয় জিয়াউর রহমানের জীবনী লেখো, জিয়াউর রহমানের দল করে, তাকে যদি বলা হয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মরহুম শেখ মুজিবুর জীবনী লেখো, ভালো লাগবে? এটা যেমন ভালো লাগবে না, একজন ইহুদি কোনোদিন মুসলমানের পক্ষে ভালো লিখতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এখন আমাদের সোনার বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, বর্তমান যিনি প্রাইম মিনিস্টার ক্ষমতায় আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, কথা বল না কেন? আমরা তাকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনি ভোট দিয়ে অবৈধভাবে রাতারাতি নির্বাচন করে চেয়ারে বসেন নাই। আপনি এই দেশের তৌহিদ ছোট্ট ছোট্ট কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের উপরে পা দিয়ে চেয়ারে গিয়েছেন। আপনার কাছে আমাদের প্রশ্ন, ওই চট্টগ্রাম সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করলো কারা? এর বিচার বাংলাদেশের জনগণ চায়। ঠিক কিনা জোরে বলেন? দল বুঝি না আমরা, কোন দলের নেতাগিরি চামচা করার জন্য আসি নাই। আওয়ামী লীগ যেসে বিএনপি আসবে, বিএনপি না হয় জামাত ইসলাম, চরমনাই ইসলামী আন্দোলন আসবে, কি আসে আসুক। কিন্তু আমরা বলতে চাই, পুলিশি পাহারায় এখন পর্যন্ত কেন দৃষ্টান্তমূলক শাস্তি হলো না? সাইফুলের হত্যাকারী ইসকন নামের এই জঙ্গি সংগঠন বাংলাদেশের তৌহিদি মুসলমান চায় না, চায় না। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আপনাকে আমাদের কাছে পরিষ্কার হওয়া লাগবে, আল্লাহর গোলাম। খুব সাবধানতার সাথে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ইসকন বুঝি না, আমরা বুঝি একটা, সেটা হলো এই দেশে যদি আমাদেরকে নিয়ে কেউ রাজনীতি করতে চায়, ওর আঙ্গুল ভেঙে দেওয়া হবে। কারণ মুসলমান হিসেবে একজন মানুষ ভোরের বেলায় ঘুম থেকে উঠে বিছানার আলাদা করে নবীর জন্য যায়, আল্লাহর জন্য যায় মসজিদে। আপনি আপনার দলের নেতার বিরুদ্ধে কথা কইলে আপনার যেমন কলিজায় লাগে, আপনার নেত্রীর বিরুদ্ধে কথা বললে আপনার যেমন কলিজায় লাগে, এই দেশের তৌহিদি মুসলমান নবীকে যারা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, এদের সামনে যখন নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে, এরা বসে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমরা রংপুরের আবু সাইদের মৃত্যু দিয়ে গোটা বাংলাদেশ যেমন টনক নড়েছে, আমাদেরকে মনে রাখা লাগবে, এই রংপুর থেকেই আল্লাহর কোরআনের, ইসলামের আলোর বাতাস বইতে থাকবে, বইতেই থাকবে। ঠিক কিনা জোরে বলেন? ডক্টর ইউনূসের কাছে আমাদের দাবি, আপনি আপনার কোমরটারে সোজা করেন, কোমরটারে সোজা করেন, অপরাধীকে ছাড় দিবেন না। এরকম
একটা করে অপরাধী ধরেন বাইতুল মোকাররমের সামনে দিবালোকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ওয়েবসাইট সকল সাংবাদিকদেরকে ডাক দিয়া একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আগামীর বাংলা হবে চোর ডাকাত সন্ত্রাস মুক্ত বাংলা। কথা কোন ঠিক কিনা? রাগ করলেন, কষ্ট পাইলেন, রাগ করলে আমার কি, কষ্ট পাইলে আমার কি, সত্য কথা কব, তিতে লাগলেও বলবো। আমারি গান শুনে ছন্দ, কাহার লাগে যদি মন্দ। আমারি গান শুনে ছন্দ, কাহার লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমারি গান আমারি সুর কখনো হবে না বন্ধ। ঠিক কিনা বলেন? কয়টা বলছি? 3 নাম্বার, পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু রাষ্ট্র বলা হয়, আসলে বন্ধু না শত্রু। কথা কয় না? নিজের বউয়ের চাইতে যদি পরকীয়া মজা লাগে, ভালো মানুষ। ওই কথা কয় না? ওইখানে যাওয়ার পরে আঙ্গুল টিপে আমাদেরকে যারা মত পার্থক্য ডিভাইডেড তৈরি করতে চায়, নিজের বউয়ের চাইতে পরকীয়া যেমন 2 নাম্বারে, আমার মনে হয় পিতৃ পরিচয় হিন্দু চরিত্রবান মায়ের 1 নম্বর হাইব্রিড সন্তান। ঠিক কথা কয় না? আরো জোরে বলেন ঠিক। খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? মজা লাগে না? মুসলমান, এই ভারতবর্ষের মহাত্মা গান্ধী একজন লয়ের ব্যারিস্টার ছিলেন। কি নাম বললাম? এই মহান ব্যক্তি জীবনের শেষ সময় যখন বার্ধক্যতা চলে আসছে, তখন চিন্তা করলো হিন্দু ধর্মের পণ্ডিত অর্জন করলাম, সব ধর্মের গুরুদের সম্পর্কে জানলাম, একবার দেখি তো মুসলমানদের নবী মুহাম্মদের জীবনী সম্পর্কে একবার স্টাডি করি, গবেষণা করি, দেখি তো তার জীবনীর মধ্যে কি আছে। পড়তে চায় না, কিন্তু একটু করে পড়ে। যখন পড়া শুরু করছে, অটোমেটিক ভালো লাগা শুরু হয়েছে। এই জোরে কর না কেন? আল্লাহ কয় আরেকটু পর। পড়তে পড়তে গোটা বইটা যখন শেষ করছে, একটা মেসেজ দিয়ে গেছে দুনিয়ার মানুষের কাছে, এ দুনিয়ার মানুষ, আমার জানা মতে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আল্লাহর দুনিয়ায় নাই, ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে না। কয়টা কইলাম? 4 নাম্বার, বৌদ্ধদের মহাগুরু রোনাইতা, তিনি তার স্ট্যাটাস দিয়ে বলেছে, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মেসেজ দিয়া যাই, শোনো, আমি যতটুকু চিন্তা করেছি, অ্যানালাইজ করেছি, গবেষণা করেছি, আমি দেখেছি পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ সংস্কারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রশ্ন হলো, এরা হিন্দু, এরা খ্রিস্টান, এরা বৌদ্ধ, কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। ওরে নবীর উম্মত, আজকে নবীরে চিনাইলো না, চিনাইলো রোনালদোরে, চিনাইলো বাংলাদেশের পচা নষ্টা বেয়াদব সাকিব খানকে, যার কাছে গেলেই বাচ্চা ফিরি। সুবহানাল্লাহ, কি কব? আর আমার দেশের গভর্নমেন্ট যারাই ক্ষমতায় যায়, ওই শীত করা জগৎ যা কোনোদিন নয়, তার নাম অভিনয়। এই অভিনয় করে যে যত কাপড় খোলে, তার নাকি রিমান্ড টাকা তত বেশি। এগুলা নষ্টামির জায়গা বাংলাদেশে। নিয়ত করতে হবে আগামীর বাংলায় এরকম সাকিবকে, বেয়াদবকে জায়গা দেওয়া যাবে না। ঠিক কি না জোরে বলেন? আল্লাহর বান্দারা মনোযোগ দেন। আপনারা যদি নবীকে চিনতাম, নবীর সম্পর্কে ধারণা রাখতাম, আল্লাহ কোরআনে বলছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জত আর তার সম্মান যেমনটা জমিনে দিয়েছেন, তেমনটা আসমানেও দিয়েছেন। কোন আল্লাহু আকবার।
এই যে একবার আমি বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন না, পড়েন পড়েন পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি পড়ে, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছে নগদ পুরস্কার কি? এক নাম্বার পুরস্কার যারা বেশি করে নবীর জানে, নবীর জন্য দরুদ পড়ে, নাম্বার 1 প্রথম নাম্বার পুরস্কার তাদের দুশ্চিন্তা টেনশন দূর করে দিবে আল্লাহ। আহা আফসোস, কপাল পোড়া রে। এক নাম্বার পুরস্কার দিবে আমার আল্লাহ, তার থেকে দুশ্চিন্তা টেনশন দূর করে দিবে আল্লাহ। 2 নম্বর, সাথে সাথে আমার মালিক আল্লাহ ওই বান্দার দিকে 10 বার রহমতের দৃষ্টিতে তাকাবে। 3 নম্বর, রব্বি করিম 10টা মুসিবত আল্লাহ রব্বুল আলামিন তার কাছ থেকে দূরে নিয়ে দিবে। এ গোলাম, এটা নগদ পুরস্কার, বাকিও পুরস্কার আছে, বলবো? বাকি পুরস্কার হলো যখনই আপনি পড়বেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়ার সাথে সাথে এই যে জমিন থেকে আসমান, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনে তার পা থাকবে, ওই আসমানে তার মাথা থাকবে, এরকম একটা ফেরেশতার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিবে। এই ফেরেশতার কাজ হবে যতদিন পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত যতদিন পর্যন্ত সংগঠিত হয় নাই, অতদিন পর্যন্ত ওই ফেরেশতা আপনার নামে আল্লাহর কাছে জিকির করতে থাকবে। এ আল্লাহর গোলামরা, 3 নাম্বার, যখনই আপনি একবার নবীর শান শুনবেন, নবীর মুহাব্বতে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে ফেরেশতা নবীজির রওজার কাছে গিয়া ডাক দিয়া বলবে, নবী গো, বাংলাদেশের রংপুর জেলার তুকদার পাড়া ওই যে মাহফিলে বসে আপনার মোহাব্বত নিয়ে একবার পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলবে, ফেরেশতা রে, ওরে একবার আমার সামনে দেখা, একবার আমার সামনে চেহারা দেখা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবে। ওই যে আমেরিকা থাকে আপনার ছেলে, আপনার মেয়ে, সৌদি আরব থাকে, ডাটাটা অন করে এমবি লোড দিয়ে যদি এখনই তার সাথে দেখা করা যায়, কথা বলা যায়, আল্লাহর গোলাম ওই নবীকে যদি একবার আপনার চেহারাটা নবীর রওজায় ভাসে, বলেন তা আপনার কপালটা ভালো না খারাপ? আল্লাহর নবী বলেন, ও শোনো দুনিয়ার মানুষ, এই জমিনে যারা আমার জন্য বেশি বেশি করে দরুদ পাঠাইছে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ছেলে আর মেয়েকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, মানুষ থরথর করে কাঁপবে, জমিনটা কাঁপতে থাকবে। ওই যে মিজানের পাল্লায় আপনার নেকি বদিটা ওজন করার জন্য নেওয়া হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজনকে ফেরেশতার গিরির ক্ষমতা দান করবে। মুসলমান জবাব দিয়া বলবেন, তো তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নেকি বদিটা আল্লাহর নবী নিজে তার কাঁধের মধ্যে তুলায়া দৌড় দিবে, আমার উম্মত কই, আমার উম্মত কই। ফেরেশতা মিজানের পাল্লাই তুলবে, আমার নবী ডাক দিয়ে বলবে, না না, খবরদার, এই উম্মত আমার জন্য দরুদ পাঠাইছে, ওর নেকিটা বাড়ায়া দাও। ফেরেশতা বলবে, নবী গো, কেমনে দিব দেখেন না, নাই নাই। আমার নবী তার জান্নাতের হাতটা মিজানের পাল্লার উপরে দিয়ে সঙ্গে সঙ্গে আমার মিজানের পাল্লা উঠবে না। ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ কি করবে এখন?
আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা ব্রেক হবে ব্রেক। আমি আজকে আমার নবীরে কাঁদাবো না, আমার নবীরে আমি কাঁদাইছি উহুদের ময়দানে, তাবুকের ময়দানে, নিজে খাবার না খেয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরাইছে। আজকে কাঁদাবো না, আজকের পাওয়ার দিয়ে দিছি আমার নবী বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এ যুবক ভাইরে আমার, তোমার সামান্য প্রেম কাজ করে যার কারণে তুমি বাবার চোখ ফাঁকি দিলাম, মায়ের চোখ ফাঁকি দিয়া রাতের বেলায় তুমি চেটিং করে সময় নষ্ট করতে পারলা। যার দিলের মধ্যে আমার নবীর মায়া আছে, আমার নবীর ভালোবাসা আছে, এরকম আমরা কি নবীর মোহাব্বতে একটা ঘন্টা দিতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? জোরে বলেন। আখিরি মুনাজাত পর্যন্ত যাব না যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই তারা তারা লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের। ও নবীর উম্মতরা কান লাগান, শেষ করে দেব। আল্লাহর নবীর উম্মতরা একটু কান লাগান। যেই নবী নিজের কাঁধে উম্মতের বহনটা নিয়ে নিবে নাকি বদিটা নিবে, নিয়ে ওখানে যাবে, যায় ডাক দিয়ে বলবে না আমার উম্মতকে আজকে এই জায়গায় তোলা যাবে না। ও নবীর উম্মতরা, আমার আপনাদের প্রশ্ন করি, বলেন তো ওই নবীর শান আর মান বাড়ায়া দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার সমস্ত মানুষরা মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যায় নবীজির রওজায় সালাম দেওয়ার জন্য। ডাক দিয়া বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সব মানুষরা যায়, কিন্তু একজন মানুষের জীবনী থেকে আমরা দেখেছি উনি নবীর মোহাব্বতে নবীর পাশে থাকতে পারে নাই। আপনাদের জানা থাকলে বলেন তো তিনি কে? কে? তিনি হযরতে বিলাল। নবীজির রওজায় আল্লাহর নবী ওফাত হয়ে গেল। 6 দিন, কেউ বলেছে 7 দিন পর্যন্ত উনি মসজিদুন নববীতে আজান দেয় নাই, যায় নাই। 7 দিন পরে আবু বকরের কাছে গিয়ে ডাক দিয়ে বলছে আবু বকর, ও আবু বকর, আমি তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। আবু বকর ডাক দিয়ে বলছে কি বিষয় নিয়ে বলতে চান বলেন? আবু বকর ডাক দিয়ে বলছে বিলাল, ও বিলাল, নবীও নাই তুমিও নাই, আমাদের তো বড় শূন্য শূন্য লাগে গো বিলাল। ও বিলাল, কি লাগবে তোমার বলো, বাইতুল মাল থেকে তোমার কিছু সাহায্য করতে হবে। বিলাল ডাক দিয়ে বলছে, ও আল্লাহর গোলামরা, বিলাল ডাক দিয়ে বলছে শোনো, ও আবু বকর, আমার কিচ্ছু লাগবে না, আমার বাইতুল মাল থেকে কোনো টাকা লাগবে না, সাহায্য লাগবে না, আমার যেটা লাগবে এটা কি তোমরা আমাকে দিতে পারবা? আবু বকর বলছে বলো কি চাও? বিলাল ডাক দিয়ে বলছে আমি যা চাই সেটা যদি আমারে দিতে পারো আমি আর ধন্য হয়ে যাব, কিচ্ছু লাগবে না। তোমরা বলো তোমরা নবীর বিরহে থাকতে পারো, আমি বিলাল পারি না, আমারে বিদায় দাও, আমি চলে যাব দামিশকে। কিতাবের মধ্যে আসছে চলে গেছে। চলে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত এখানেই ছিল। কেউ বলছে কম বেশি হতে পারে। শেষ করে দিচ্ছি। ওইখানে যাওয়ার পরে হযরতে বিলাল রাতের বেলা ঘুমায়া গেছে। ঘুমের মধ্যে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছে বিলাল রে, এ বিলাল, আমারে কি আজান শোনাবি না রে বিলাল? বিলাল, আমার কাছে কি যাবি না? আয় না রে বিলাল, আয় আমার কাছে আয় রে বিলাল। কিতাবের মধ্যে আসছে সিরাত ইবনে হিশাম মুফতি ইদ্রিস আলী কান্দবী রাহমাতুল্লাহ আলাইহি
সিরাতে মুস্তাফার মধ্যে লেখেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মনে হয়ে ওই বাবাই টামটুকলা বাদ দিয়ে একটা দৌড় দিয়ে গেছে। ফজরের আগে অন্তিম সময় ঢুকে যাওয়ার পরে কিতাবের মধ্যে আসছে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত সাহাবায়ে কেরামরা বিলালের পিছে দৌড় দিয়ে দিছে। বিলালকে দেখছে, মনে করছে আজকে ঈদের দিন, কেউ মনে করছে আনন্দের দিন। বিলাল তো ওই বিলাল যেই বিলাল রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নবী পিছনে রাখে, বিলাল আগে যায়। কারণ হলো ওই যে মানুষরা মুশরিক বেদিন কাফেররা কাটা বিদা রাখতো, বিলাল নিজের হাত দিয়া কাটাগুলা সরাইয়া দিয়া রাস্তা পরিষ্কার করে দিত, এরপরে নবী সেদিক দিয়া যাইতো। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলার সঙ্গে বিলাল চলে গেছে। ফজরের আজান হবে এমন সময় জানাজানি হয়ে গেল, বেলাল আসছে, মানুষ আনন্দিত হয়ে গেল। আমি শেষ করে দিচ্ছি, ওনাকে বসায় রাখা কথা বলা সম্পূর্ণ বেয়াদবি। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন বাহিরে। এবার সবাই এসে ধরছে, বিলাল, ও বিলাল তুমি চলে যাবা কোথায়? এইভাবে আবু বকর সামনে দাঁড়াইছে। আবু বকর দাঁড়ানোর পরে দুটো হাত ধরে বলছে, বিলাল যাও না, যাও না, তুমিও চলে গেছো, নবী ইমামতির জায়গা খালি হয়ে গেছে। বিলাল বলো, আমরা কাকে দেখে আমাদের দিলটা সান্ত্বনা দিব? ও বিলাল একটু থাকো না। বিলাল বলছে, দেখো আমারে মেরে ফেলো তোমরা, আমি পারবো না। তখন সবাই পরামর্শ করলো, বিলাল যাবা যদি তাহলে একটা কাজ করা যায় কিনা বলো। ও বিলাল একবার তুমি মিনায় উঠে আজান শোনাবা নাকি? বিলাল বলো। বিলাল ডাক দিয়ে বলছে, না পারবো না, মাফ চাই। ওমরকে বলা হলো, তুমি বলো। ওমর, ওসমান, আলী সবাই বলছে, না না পারবো না। সবাই মিলে ধরছে। ছোট্ট দুটা নাতি নবীর আছে, ইমাম হাসান আর হুসাইন। আপনারা বলেন তো, ইমাম হাসান আর হুসাইন এমন দুইজন নাতি, নবী বলেছে আমার এই জান্নাতি ঠোঁটটা ইমাম হাসান আর হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি নবী আমার ঠোঁট দিয়া এই দুইজনকে চুমু দেই নাই। এরা সেই দুইজন। এ আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর গোলামরা, দুইজন নাতিরে বলা হয়েছে তোমরা একটু রিকোয়েস্ট করো। তোমরা যদি ধরো, বেলাল মনে হয় রিকোয়েস্টটা বাদ দেবে না। বেলালের কাছে দৌড় দিয়া দুইজন গিয়া দুই হাত দুইজন ধরছে। আল্লাহু আকবার। ইমাম হাসান এক হাত ধরেছে, হুসাইন আর এক হাত ধরেছে। ও বেলাল, কিতাবের মধ্যে আসছে দুইজন ডাক দিছে, ও নানার মসজিদের মুয়াজ্জিন কই যাও? ও নানার মসজিদের মুয়াজ্জিন কই যাও? একবার কি আজান শুনবা রে? বেলাল তাকে দেখে, ওই যে দুইটা গাল, আল্লাহর নবী বলেছে আমার মুখের কিছুটা ছাপ ইমাম হাসান আর হুসাইনের দুই গালে থাকবে। এবার তাকা দেখে, এই তো দুইজন, সেই দুইজন যেই দুইজন নবীর কাছে গিয়া বলতো, নবী গো আমাদেরকে একটু ঘোড়ার মধ্যে চড়াবা, ঘোড়াতে ছাউনি হব। নবী আমার ডাক দিয়ে বলছে, কি করে ঘোড়া দেব? আমার তো ঘোড়া কেনার মতো টাকা নাই, তবে একটা কাজ করতে পারি, আমি ঘোড়া হইতে পারি, তোমরা আমার পিঠের উপরে দুইজনে বস। এই নবীর উম্মতরা রে, কেমনে ওই নবীর কলিজা আঘাত দিয়া খুর লাগাও। নবীর বিরুদ্ধে যখন স্লোগান দেয়, কেমনে তুমি চুপ থাকো? নবীর মায়ায় কেন তোমার মুখে দাঁড়িয়ে আসে না? কেন তোমার মাথায় টুপি আসে না? বেলাল ডাক দিয়া কয়, হাসান রে, এ হুসাইন, দুইজন যখন তোমরা চড়েছ, ওই দিন আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি
তোমরা কিছুক্ষণ যাওয়ার পরে নানাকে ডাক দিয়ে বলছো, নানা গো, দেখতাম নবী উযু করে দাঁড়ায় আছে, আমি যখন আজান দিতাম আমি দেখতাম নবী আমার দিকে তাকিয়ে আছে। এতে নবীর উম্মত আজকে যখন আজান দিই আমি ডাইনে তাকায় দেখি নবী নাই, আমি বামে তাকায় দেখি নবী নাই। তোমরা সহ্য করতে পারো, আমি তো পারি না। তোমরা বিদায় দাও, আমি চলে যাই, আমি পারবো না। আজকে এই মাটির থেকে একজন যুবককে চাই, আমি বিদায় নেওয়ার আগে একটা যুবক চাই, দাঁড়াবে একটা যুবক আর বলবে, হুজুর আজকে নবীর মোহাব্বতে আজকের ওয়াজ শোনার পরে আমি নিয়ত করলাম কোনদিন দাড়িতে খুর লাগাবো না। একটা যুবক চাই, দোয়া করে যাবো ওলামায়ে কেরাম। আমার ভাই নিয়ামুল ভাই আসছে, অত্যন্ত গোটা দেশে ওয়াজ করে। একটা যুবক চাই বিলালের মতো নরম হয়া, একটা যুবক চাই আর কোনদিন দাড়িতে খুর লাগাবো না। আল্লাহ তুমি কবুল করো। একটা যুবক চাইছি দাঁড়ায় যান, একটা যুবক চাই নবীর মোহাব্বত নিয়া, নবীর ভালোবাসা নিয়া। একজন যুবককে আমি বললাম দাঁড়ায় যান। কোন মা ওই যে একজন দাঁড়ায় গেছে, একটু আসি না, একটু মুসাফা করে আসি। কি নাম আপনাদের? কারো ভাগ্যে জুটলো না, কারো কপালে জুটলো না। আগামীকাল যদি মসজিদের খাটলি যদি যায় ঘরের দরজার কিনারায়, কি জবাব দিবারে ভাই? ওই যে হাসরের ময়দানে নবী যদি দাঁড়ায় বলে চিনি না, চোখান দূর হয়ে যাও, কি জবাব দিবা? একজন চাইছি পার হয়ে গেছে, আর একজন চাই নিয়ত করলাম, ওয়াদা নয়, নিয়ত করলাম, ওয়াদা করলাম। হুজুর ওয়াদা করতে বলি নাই, নিয়ত করতে বলছি। আগামীকাল ফজর থেকে নামাজ পড়ব, নিয়ত করলাম। আগে পড়ি নাই, এখন নিয়ত করলাম। নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় একটা যুবক, কোন সেই বীর সিপাহসালা খালিদ বিন ওয়ালিদের মতো একটা যুবক দ্বারা, একজন মানুষ দ্বারা যায়, একজন ভাই দ্বারা যায়, একজন মুরব্বী দ্বারা যায়, আর বলি নিয়ত করলাম বিলালের মতো আল্লাহ আমারেও যদি কবুল করে নেয়। একজন দ্বারা যায়। আজকের দোয়া, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের দোয়া জীবনের শেষ দোয়া হতে পারে। একজন দাঁড়ায় যায়, নিয়ত করে দাঁড়ায় যায়। আমি নিয়ত করলাম একজন দাঁড়ান না, একজন দাঁড়ান। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে কি নাম? দেখেন কাঁপতেছে, নবীর মোহব্বত কলিজা আগুন লাগছে, কাঁপতেছে। আল্লাহ বিলালের মতো কবুল করে, সরকার আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইকে বিলালের সাথে হাসর করে দিও। আল্লাহ নবীর মোহব্বত অন্তরে জাগায় দিও। 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করেছে। এই অতিথিগুলো আছে আজকের মাহফিল সাক্ষী। আগামীকাল যদি ওনার জানাজা হয়, ওই যে মুরব্বী বাবাজি আমার দাঁড়ায় গেছে, আল্লাহ তাকে কবুল করো। আল্লাহ আবু বকরের মতো কবুল করো। লিল্লাহে তাকবীর। আমি আর সময় নষ্ট করছি না। আমার মুহতারাম প্রিয় ভাই, ওয়াজ দিয়ে সকল জড়তা, অস্পষ্টতা এবং দুর্বলতাকে ছেড়ে দিয়ে আমরা আবার সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সকল দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবিকুলের সম্রাট, বিশ্ব সবার সভাপতি, সরদার দো জাহানে আলম, দো জাহানের ব্যারিস্টার, হাবিবুনা শফিউনা সৈয়দুনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দিলের সবটুকুন ভালোবাসা উদার করে, হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসা রেখে আবারও সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকের এই মহতী প্রোগ্রামের চলমান এই অধিবেশনের মহতারাম মুআজ্জাজ মুকররম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানগত সজলা সরলা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখছেন কে? জবান দিয়েছেন কে? জবান বন্ধ করে দিতে পারেন? কথা বলার শক্তি দিয়েছেন কে? যারা এখানে বসেছি বসায় রাখছেন কে? ওয়াজের নিয়ত করে এসে যারা ঘোরাঘুরি করতেছেন ওনাদেরকে ঘোরাচ্ছেন কে? দয়া করে বসাইছেন আমাদেরকে। আমরা রাজি, খুশি, বেজার না মন খারাপ? সবাই খুশি? যদি হন খুশি মুখে নেন তো হাসি, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন? ঘুম ধরছে? এই যেতটুকু মসজিদ থেকে গেট পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি ঘুরতেছে, আল্লাহর ওলি, এই আল্লাহর ওলিরা যদি এসে বসে যায়, আমার তো মনে হয় যে প্যান্ডেল করছে জায়গা হওয়ার কথা না। তো ওই আল্লাহর ওলিদের জন্য একটু দোয়া করার দরকার না? হ্যাঁ, ওনাদের সোফা জানেন আগামীকাল সকালবেলা কবিগুলো কি ওয়াজ হইল? আসবেও না, শুনবেও না, আসিয়া বাহির থেকে ঘোরাঘুরি করবে। ওনাদের জন্য একটু দোয়া করি, আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে কোরআনের এই আকর্ষণে, কোরআনের এই আদবে, কোরআনের এই মোহাব্বতে অল্প সময় আমরা যদি দেই, আমল নামায় সব দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর নাম নিতে বোধহয় কি আপনাদের অসুবিধা নাকি? বুঝি না। এতগুলা লোক করতেছে আল্লাহ, মনে হয় যে মুরগির বাচ্চা হয়েছে, জোরে আওয়াজ দেয়। খারাপ লাগে আপনাদের? আল্লাহকে ডাকতে খারাপ লাগে? আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, যদি কেউ জবান দিয়ে আল্লাহকে একবার আওয়াজ দিয়ে বলে আল্লাহ, কি বলবে? বলেন তো। আপনার দেহের যা আওয়াজ, যতটুকু শক্তি আছে, জীবনে বহু নেতা নেত্রীর পিছনে স্লোগান দিছে, সোফা আউলিয়া ফেলাইছে। এক কাপ লাল চা খাওয়ার জন্য সকালে একজনের কাছে বিক্রি হয়, বিকেলে আরেকজনের কাছে হয়। এগুলা ধান্দাবাজির দিন শেষ। আগামীর বাংলা কোরআন আর ইসলামের বাংলা হবে ইনশাআল্লাহ। এসব ধান্দাবাজি আর চলবে না। আমরা বহু ওয়াজ, কালকেও আমার নিজের এলাকায় ওয়াজ করছি, আমার পাশে এক চাচা বসেছে, বাবা এতগুলা ওয়াজ হইল, যে বক্তা আসে খালি আওয়ামী লীগের গাইলে। আমি বললাম, বাবাজি আওয়ামী লীগের গাইলে এলাম, কাক নিয়ে আসবো? আমাদের দেশে এভাবে ওয়াজ করে, এইভাবে করে, বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী 13,000-এর উপরে মাহফিল হয় প্রতি রাতে। যদি হেদায়েত হইতো কোরআনের মাহফিল থেকে, তাহলে তো বাংলাদেশে একটা চোর ডাকাত, বেনামাজি, টেন্ডারবাজ, ধান্দাবাজ খুঁজে পাওয়া যাইতো না। হাজার হিসাব নিকাশ করে মিলিয়ে দেখি, বিনা চাকুতে অপারেশন করে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে মগজ ধোলাই করা যাবে না, ওয়াল্লাহি লিল্লাহি, খোদার কসম করে বলছি, এ জাতির ভাগ্য পরিবর্তন করা যাবে না, যাবে না। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং একটু চিন্তা করি, দুইটা রোগে আক্রান্ত বাংলাদেশে। আজকের ওয়াজ সহ আমার এই বছরের ওয়াজ 35টা, আজকে সহ, মানে 35 নম্বর ওয়াজে আজকে বসছি। এই বছরের অভিজ্ঞতা থেকে বলছি, দুইটা রোগে আক্রান্ত বক্তা, শ্রোতা। এক, শ্রোতা আক্রান্ত, ভাইরাল বক্তা ছাড়া মানুষ হয় না। কি ছাড়া? ভাইরাল বক্তা ছাড়া ওয়াজে লোক হয় না। আর বক্তা আমার মতো যারা এখানে বসছে, ভাইরাল রোগে আক্রান্ত বক্তা, ভাইরাল হতে যা করা লাগে করতে রাজি। এই উদ্দেশ্য আগে চেঞ্জ করতে হবে। কথা বলতে হবে আল্লাহর জন্য। কথা বলেন, এ ভাই কথা বলেন। শ্বশুরবাড়ির এলাকার লোক বড় বেকায়দা, ভাই কব না কি কব আল্লাহ ভালো জানে, আল্লাহ মাফ করে দাও। একটু আওয়াজ দেন। কথা বলতে হবে কার জন্য? আবার বলেন, জোরে বলেন। একবার যদি বলছি, কেউ আল্লাহকে কি বলে ডাক দেয়? আবার বলেন, আবার ডাক দেন। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ তাফসীর কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ তার আমল নামায় নেকি দিবে 4000। না হয় নাই, কাল সকালে বাড়ি যা করবেন সুবহানাল্লাহ,
হবে? আরে যখন যেটা কোয়া লাগে তখন সেটা বলতে হবে। আর্জেন্টিনার ব্রাজিল খেলে, যে যাকে সাপোর্ট করে ওইখানে কি চিল্লা ওঠে নাকি সকালবেলা বাড়ি যা চিল্লায়? কথা কয় না, কোথায় চিল্লায়? খেলা যখন দেখে যে যাকে সাপোর্ট করে তখন দেখবেন চিল্লাটা। তা আল্লাহর কোরআন শোনার জন্য বসছেন, ইসলামের শোনার জন্য বসছেন, মাঝে মাঝে যখন লিক হয় জমি পানি দিতে ধরবেন, পাইপ লাগাইছেন কিংবা ড্রেন করেছেন, দেখবেন পানি যদি কম আসে, গৃহস্থ যে চিন্তা করে ব্যাপার কি, আমার যে মোটর এইতে পানি আসার কথা তো না, আরো বেশি আসার কথা, তাহলে আসতেছে না কেন? এবার করে কি, গৃহস্থ জমির মালিক যিনি, নিজে পর্যবেক্ষণ করার জন্য আইলের এই মাথার থেকে ও মাথা ড্রেন চেক করে। এই চেক করার দায়িত্ব যেমন জমিওয়ালার, বক্তার কাজ হলো শ্রোতার মাইন্ড পরিষ্কার করে অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ আল্লাহর কোরআনমুখী করার জন্য বিনা চাকুতে অপারেশন করে 1 ঘন্টা নজর কোনো দিক দেয়া যাবে না, মনোযোগ সহকারে কোরআন শুনবার জন্য বসেছেন যারা যারা ইসলাম আর মুসলমানের পক্ষে, আমরা যারা দুহাত তুলে আল্লাহকে দেখায় জোরে একটা তাকবীর দেওয়া লাগবে। যা আওয়াজ আছে শরীরে সব উদার করে আকাশ বাতাস মুখরিত করে একটা আওয়াজ দিয়ে আকাশে পাশে বামে ডাইনে বামে পিছনে যত নাস্তিক আর ইসলাম বিরোধী কোরআন বিরোধী আছে কলিজা আগুন লাগা দিয়ে একটা আওয়াজ দিতে হবে, লিল্লাহি তাকবীর। পছন্দ হয় না? হ্যাঁ, লোক দরকার নাই, লোক আসবে, আপনি ধৈর্য ধরেন, দাঁড়ান। এবার একটু বিরক্ত করব মুরব্বী যারা বাবাজি আছেন, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাই। বিয়ে যারা করে নাই, বউ যাদের জোটে নাই, 2041 সালের আগে গুগলে সার্চ দিয়েও যাদের বউ নাই, যুবক এরকম ইয়াং জেনারেশন যারা আছে, একটু হাত তুলেন তো দেখি কয়জন আছে এলাকার, দেখি যুবকরা কোরআন শুনতে পছন্দ করে কিনা, দেখি হাত তুলেন। যারা বিয়ে করে নাই, বউ নাই, অসহায় এতিম নিরহ মানুষ, দেখছেন? তার মানে এখনো ওরা ওই জায়গায় আছে, যদি ভালো লাগে যাব, নাইলে যাবো না, ঠিক কি না? এবার এই অবিবাহিত যারা এখানে আছেন, বাকিরা তো আর জানার দরকার নাই, এরা কি কথা হয় না, কি রেখাটি আসছেন বাড়ির থেকে, আল্লাহর কসম একটা কথা যা কব না, একটু কথা বলেন। এরা কি বিবাহিত? আর যারা আগে হাত তুলছে ওনারা কি? আচ্ছা, একটু টেস্ট করার জন্য আমি আপনাদের কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। মুরব্বী যারা আছে, ওই অবিবাহিত যারা আছে তারা আগে একটা তাকবীর দিবে, দেখবো ওদের চার্জ কতটুকু আছে। আল্লাহ কোরআনে বলছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিবে ইমানের ব্যাটারি জজবা বৃদ্ধি করার জন্য, তাকবীর দিবে আল্লাহ পাকের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা ঈমানওয়ালা এদের কোনো রিভলভার লাগে না, পিস্তল লাগে না, কিচ্ছু লাগবে না, তাকবীর দিয়ে আল্লাহর উপরে ভরসা করে সামনে যাবে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে তখন তাদের উপরে আল্লাহ তার কুদরতের হাত বাড়িয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো অবিবাহিত যারা আছে, দেখি তো ইমানের চার্জ কতটুকু আছে, নাকি সারাদিন মোবাইল নামক এই ঠেলাঠেলি যন্ত্র সময় নষ্ট করে, দেখি এগুলাই করে না চার্জও আছে? কষ্ট হবে, হ্যাঁ? বাস, প্রথম তাকবীর দিবে কারা কারা? বাস, বীর মুসলমান ধরো আর কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর। এটা আওয়াজ দিয়ে বিয়ে হয়। আর একবার চান্স দেওয়া জানা হবে, গলাটা একটু ক্লিয়ার করে নেন। বীর মুসলমান ধরো আর কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর। কয়জন বিয়ালারাও কিন্তু দিছে। এবার আমরা বিবাহিত যারা আছি
তাদের দেখি ওনাদের কেবল 25 হয়েছে যারা অবিবাহিত, ও দিয়ে বিয়া 41 সাল তো দূরের কথা, 51 সালও হবে না। এবার যারা আমরা আছি বিবাহিত, বিয়া করে যারা মুই কি হনুরে, এবার দেখা যাক তোমরা কি হইছেন, আইসেন তো এবার তাকবীর দিয়ে দেখি ইমান আমাদের ব্যাটারি চার্জ আছে কি পরিমাণ। বীর মুসলমান ধরো আর কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর। এখানে সব বিজ্ঞ লোকরা আছে, বিচার ওনারাই করছে, হ্যাঁ পাবেন না না। এবার আমরা এই দুই দল একসাথে হব, দুই দল একসাথে হব, সরকারি দল বিরোধী দল, সব দল এবার এক হব, বাংলাদেশটা সাজাবো চোর মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, ধর্ষণ ওলা বিচার মুক্ত, মানুষের শরীরে হার 360, আমাদের দেশের কেউ বাইরে গিয়া বাড়ি কেনে 600। এইদার দিন শেষ, আগামীর বাংলাদেশ আমাদের মন মতো সাজাবার জন্য, এবার এক টেবিলে বসবার জন্য আকাশ বাতাস মুখরিত করে বীর সিপাহ সালার মতো তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে রংপুরের মাটি ইসলামের ঘাঁটি, রংপুরের মাটি কোরআনের ঘাঁটি, রংপুরের মাটি ইসলাম ওয়ালাদের ঘাঁটি। লিল্লাহে তাকবীর। একটু সাজ হয়েছে, এই সাজে শুরু করলা যাবে, বাকি আলোচনার মধ্যে লোক হয়ে যাবে। এবার আমি আপনাদের কাছে যে যেখানে আছেন আলোচনা শুরু করার আগে মেহেরবানি করে বিনয় অনুরোধ করে বলছি, যে যেখানে আছেন একটু দাঁড়ায় যান, দাঁড়ান, যে যেখানে আছেন দাঁড়ায় যান, সামনের জায়গাটা পুরো করে নেন। আসেন 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 আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনা শুরু করা যাবে তো? মোটামুটি পরিবেশ হয়েছে না? আপনারা ওনাদের সামনে দিয়ে দিচ্ছেন, আপনারা বসছেন পিছনে, সামনের সব বেশি না পিছনের? তা ওনাদের এত মোহাব্বত করেন কে? কি খায় আসছেন ওনাদের? বাস আলোচনা করবার জন্য পবিত্র মহাবিশ্বের মহাবিশ্বময় মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বাকারার প্রথম 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমা ও আলোচ্য বিষয়ে হাদিসকে সামনে রেখে আবেগকে বিয়োগ করে যুগ ও জিজ্ঞাসা নিরীক্ষে কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহ তাআলার কাছে নিয়ত করেছি সঠিক কথাগুলি যেন আল্লাহ বলার তৌফিক দান করেন, আমাদেরকেও সঠিক কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো কোরআন নাজিল করেছেন আল্লাহ কার উপরে? কার উপরে? খুব আশ্চর্য লাগে, কষ্ট পাচ্ছেন আপনারা? পরশুদিন মাহফিলে গেছিলাম উলিপুরে, একজনকে জিজ্ঞাসা করছে এইভাবে আপনাদের যেমন করে বললাম, তো একজন মুরব্বি দ্বারা করতেছে কোরআন নাজিল করছে আল্লাহ আল্লাহর উপরে। বুঝছেন? কোরআন নাজিল করছে আল্লাহ আল্লাহর উপরে। হায় হায়, চিন্তা করেন এই ওয়াজ যায় কই গো? কোরআন নাজিল করেছেন আল্লাহ হীরা পর্বতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মেসেজ দিয়েছেন গোটা বিশ্ববাসীর কাছে, হুদাল লিন্নাস, আমাদের জন্য কোরআন, তাই না? কার জন্যে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল, জালিকাল কিতাব, ওই কিতাব। কোন কিতাব? ওই কিতাব। কাছে না দূরে? বলেন, এখন কোরআন আমাদের কাছে না দূরে? কাছে। তখনও কাছে, এমন যখন ছিল অমনই ছিল। তখন এইভাবে বলা হলো কারণ কি? আসলে কারণ হচ্ছে এই কোরআনের মূল বাড়ি হচ্ছে
কোরআনকে প্রশ্ন করেন কি নাম? কোরআন বলতেছে বাল হুয়া কোরআনুম মাজিদ। বাড়ি কোথায়? ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআন বলতেছে আমার বাড়ি লাউহে মাহফুজে। আপনি জিজ্ঞাসা করলেন কোরআন, বুঝলাম তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাউহে মাহফুজ। ও কোরআন, কি জন্য পৃথিবীতে আসছো তুমি বলো? কোরআন ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষ বিনা চাকুতে অপারেশন করে মানুষকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য, মানুষকে সব ফিতনা থেকে সমস্ত গজব থেকে আলাদা করে দিয়া সমস্ত মানুষকে এক প্ল্যাটফর্মে আনার জন্য আল্লাহ আমাকে নাজিল করেছেন হুদান লিন্নাস। আল্লাহু আকবার। কোরআন কি বলবেন? কোরআন রে কি পরিমাণ সমস্যার সমাধান দিয়ে আল্লাহ তোমারে পাঠাইছে। কোরআন ডাক দিয়ে বলল তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে মোটামুটি 4টা বিষয়ের সমস্যার সমাধান দিয়া, মৌলিক 4টা সমাধান দিয়া এই বিশ্ববাসীর কাছে আমাকে দিয়েছে। নাম্বার 1, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার, একটা মানুষের রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যা দরকার, এমন কোনো বিষয় নাই যেটা তিবিয়ানান লিকুল্লি শাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বাদ দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফিল আরদ। দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যখন যাবে, যখন যে মুহূর্তে যে সমস্যায় পড়বে, দুনিয়ার মানুষরা ওই সমাধানের জন্য মানুষ আল্লাহর কোরআনকে যখন সামনে নিবে, কোরআন বলল দুনিয়ার মানুষরা শোনো, ওই সমস্যার সমাধান দিয়া আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের প্রশ্ন করি, রংপুরের মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনটা আপনার সামনে পাঠাইছে, এই কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে কোনো সমস্যা বাদ পড়বে না যেই সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দেয় নাই। ঠিক? একটু কান লাগান। এই পৃথিবীতে আপনার আমার আগে মুরব্বী যারা আমাদের কাছে আসছিলেন, আমাদের দাদা অনেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, অনেকের আমাদের আব্বা চলে গেছে। বাবার দাদার কাছ থেকে ছোট্টবেলায় হাতটা ধরে মক্তবের মধ্যে গিয়েছিলাম। ওই মক্তবের মধ্যে আমাদেরকে শিখাইছে আলিফ বা তা সা জিম হা খ। ওইখানে আপনাকে আমাকে শিখানো হলো আইরে তোরা আমার কাছে বিলাক বোটের কাছে আলিফ বা তা লেখার একটা সুন্দর নিয়ম আছে। আল্লাহু আকবার বলেন। কলম ধরে শুরু করে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখতে ভাগ্যবান। ডান দিক হতে বাম দিক হতে রেখা টেনে যা, নিচে একটা নোক্তা দিলে হয়ে যাবে বা, আরো 2টা নোক্তা উপরে দিলে হয়ে যাবে তা, আর একটা বাড়ায়া দিলে হয়ে যাবে সা। বাচ্চা এবার ডাক দিয়ে বলতো মাগো পড়বো না আর এই ধরাতে হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়বো আমি আলিফ লাম আর মিম। আল্লাহু আকবার বলেন। ওই যে মাদ্রাসায় গিয়া ওস্তাদের কাছে শুনেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল আউযু বিরাব্বিন নাস আর রহমান ইয়াসিন। আপনার বয়স 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে, নবীর গোলামরা উম্মতরা আজ অব্দি পর্যন্ত কোনদিন
শুনেছেন? কেউ কোনোদিন কখনো বলেছে হুজুর 20 বছর থেকে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি, ভাল লাগে না হুজুর, এটা বাদ দেন, নতুন একটা সূরা দিয়ে নামাজ শুরু করেন? আজও কোনোদিন গল্প শুনেছেন কেউ কোনোদিন বলছে? কিন্তু 30 বছর আগে গান শুনেছি, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। বলেন তো এই গান কি আর আছে? কয়েকদিন গান শুনছে, এখন আরো গান ভালো লাগে না। আবার গান শুনলাম, গোল গোল মুখে কালো কালো চশমা। কয়েকদিন গানটা ভালো লাগলো, কিছুদিন পরে ব্র্যান্ড হয়ে গেল। এই গানও আর বাংলাদেশের যুবকরা শোনে না। গান আবার নতুন আবিষ্কার হলো, মানুষ বলে ঘুম ভাঙ্গায়া দিল রে। দেখছেন ওয়াজ বলে জানে না? ঘুম ভাঙ্গা দিল রে মরার কুকিলে। হুজুররা এবার ওয়াজ করা শুরু করলে, মগারে ঘুম যদি তোর ধরে কেমনে কুকিলে তোর ঘুম ভাঙ্গে। এই রকম মিথ্যা গুজবি গান আমাদের দেশে চলবে না। এবার ম্যাডাম ডাক দিয়া কয়, বুকে বড় জ্বালা রে পান জাবিওয়ালা। মৌলবীর বিরুদ্ধে গান বাড়ায় গেল, বুকে বড় জ্বালা পাঞ্জাবিওয়ালা। কথা কন না কা? কিছুদিন এই গান চললাম, ব্র্যান্ড হয়ে গেলাম, এই গান আর চলে না। গান বের হয়ে গেল লাল গোলাপি, কিছুদিন পরে গোলাপি টোলাপি চলে না, গোলাপিও শেষ হয়ে গেল। গান বের হইল সাদা 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 কালা কালা কালা। বাংলাদেশের যুবক কয়দিন মাতাইল এ গান আর শুনতে চায় না। রাগ করতেছে, খারাপ কিছু বলতেছে। আবার গান বের হয়ে গেল কাঁচা বাদাম, এই গান চলে না। বাদাম কাঁচা মানুষ খায় না, কাঁচা বাদাম প্রাণ হয়ে গেল। এক এক করে সব বাতিল। বোঝা গেল মানুষ তৈরি করলে কয়দিন ভালো লাগে, এরপরে মজা লাগে না। বাংলাদেশের মানুষ না গোটা বিশ্বের মানুষরা একই কথা বলে, যেইটা মানুষ বানায় ওইটা কয়দিন মজা লাগে, আর যেইটা আমার আল্লাহ বানাইছে ওটা এখন যেমন লাগছে এখনো যেমন লাগে। 80 বছর পার হয়ে গেলে কিয়ামতের আগ পর্যন্ত মজা লাগবে, ভালো লাগবে। ঠিক? যদি তাই না হয়, আপনাদের কাছে বলি, যদি তাই না হতো, আমার দেশের ছোট্ট ছোট্ট সোনামানিকরা যখন ওই কোরআন তেলাওয়াত করে, আমরা তো দেখি সেই কোরআন থেকে এখন আমরা অনেক দূরে চলে আসছি। ঘরে কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই, পরে না। ওই যে দেখবেন পড়ে আছে, ময়লা ধরে গেছে। ছোট্ট বাচ্চাগুলি কত সুন্দর করে সকালবেলায় পড়ে, মনে হয় যেন কলিজাটা ভরে যাচ্ছে। ওরে আল্লাহর বান্দারা, ওই কোরআন শোনার জন্য যারা এই শীতের ঠান্ডার মধ্যে বসেছেন, আমি আপনাদের অল্প কয়েকটা তথ্য দিয়ে এখান থেকে উঠে যাব। আপনারা বোধহয় রাগ করতেছেন। ওই সোনামণি, ওই ওই কই যাও? কি মনে করছো খালি উঠবে আসবে যাবা? খবরদার, একজন উঠতে পারবেন না। এইখানে বসার পরে আল্লাহর কোরআন শুনবার জন্যে তক্তে ধুলির উপরে মুহূর্তে যারা বসেছেন, আল্লাহি লিল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার নবী বলে গেছে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। অন্য হাদিসে আসছে
ফাদলুল ইলমি সাআতুম মিনাল লাইলি খায়রুম মিন আহইয়াইহা, গোটা রাত্র নফল নামাজ পড়ে ইবাদত করার সওয়াব আল্লাহ অল্প সময় কোরআন বোঝার জন্য বসলে দান করবে। কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, কোরআন শুনবার জন্য যখন বসবা, তোমাদের সামনে যখন আয়াতুহু, আয়াত পড়ে পড়ে শোনানো হবে, তোমরা যখন বসবা, যাদাতুহুম ঈমানা, আহকামুল হাকিমিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি জানি লাভ ছাড়া তোমরা বুঝবা না, এই জন্য তোমাদের কাছে স্পেশাল একটা মেসেজ নগদ দিয়ে দিলাম। যাদাতুহুম ঈমানা, যতক্ষণ বসে থাকবা অটোমেটিক আল্লাহ তোমার ইমানের ব্যাটারিটা চার্জ দিতেই থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, যতক্ষণ থাকবা তোমার উপরে সকিনা রহমত বর্ষণ হতেই থাকবে। আল্লাহ অন্য আয়াতে বলে, তোমরা কেমনে বুঝবা, কি করে শুনবা, কেমনে শুনবা, এই ফর্মালি মেইনটেন্স করে আল্লাহ মেসেজ করে বিশ্ববাসীকে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।